Hello viewers, Assalamu alaikum. Welcome to our YouTube channel, Misaskia. This is Masudra. I'm working for Misaskia as a head of spoken and corporate training. Today, I'm going to describe how to use where in a sentence. So, প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হাতে ধরে স্পোকেন ইংলিশের আজকের একটি চমৎকার ক্লাসে। দেখুন, গত ক্লাসে আমরা ওয়াজ নিয়ে কথা বলেছি। ওয়াজ সিঙ্গুলার, অর্থাৎ ওয়াজটা ছিল সিঙ্গুলার। আর আজকে যেটা আমরা আলোচনা করব এটা হচ্ছে ওয়াজের আরেকটা ভাই, অর্থাৎ ওয়াজের প্লুরাল ফর্ম, সেটা হচ্ছে ওয়্যার। তো ওয়াজটা ছিল সিঙ্গুলার, ওয়্যারটা হলো প্লুরাল। অর্থাৎ যখন ওয়াজ ইউজ করেছি তখন এই পাশে যারা ছিল সব একজন ছিল, আর আজকে নিয়েছি ওয়্যার, তার মানে এই পাশে যারা থাকবে তারা একের অধিক। সেক্ষেত্রে প্রশ্ন হতে পারে ইউ মানে তো তুমি দ্বারা তো একজন বুঝায়, তুমি দ্বারা শুধু একজন না, তুমি দ্বারা হচ্ছে তুমি তোমরা, ডাবলও কি মানে একের অধিকও কি প্রকাশ করে, এই কারণে আমরা ইউটা ইউজ করেছি। ওকে, তাহলে চলুন আমরা একটু দেখে আসি কিভাবে আসলে ওয়্যারটাকে আমরা ব্যবহার করব। এখন কেউ যদি বলতে চায়, আপনারা তো জানেন ওয়্যারটা হচ্ছে পাস্ট, হ্যাঁ? তো কেউ যদি বলতে চায় যে আমরা শিক্ষক ছিলাম, উই ওয়্যার টিচার্স। দেখুন, আমরা শিক্ষক ছিলাম, উই ওয়্যার টিচার্স। কেউ বলতে চায় যে আমরা ব্যাংকার ছিলাম, তাহলে কি বলবে? উই ওয়্যার ব্যাংকার্স। কেউ বলতে চায় যে আমরা ডক্টর ছিলাম, উই ওয়্যার ডক্টরস। এখন কেউ বলতে চায় যে আমরা ভালো ছিলাম, উই ওয়্যার ফাইন। আমরা অসুস্থ ছিলাম, উই ওয়্যার সিক। আমরা ক্লান্ত ছিলাম, উই ওয়্যার টায়ার্ড। আমরা ঢাকায় ছিলাম, উই ওয়্যার ইন ঢাকা। আমরা বরিশালে ছিলাম, উই ওয়্যার ইন বরিশাল। আমরা বাসায় ছিলাম, উই ওয়্যার অ্যাট হোম। ঠিক তেমনি ভাবে ধরেন আমরা নিলাম দে মানে কি? অনেকজন। তাহলে আমরা যদি বলি যে তারা শিক্ষক ছিল, দে ওয়্যার টিচার্স। তারা ব্যাংকার ছিল, দে ওয়্যার ব্যাংকার্স। তারা ডক্টর ছিল, দে ওয়্যার ডক্টরস। তারা সৎ ছিল, দে ওয়্যার অনেস্ট। তারা ঢাকায় ছিল, দে ওয়্যার ইন ঢাকা। ওয়্যার কেন ওয়্যার? উই, ইউ, দে, এন্ড রনি এন্ড জনি, অর্থাৎ দুইটা নাম এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এই কারণে এদের সাথে পাস্টে ইউজ করব ওয়্যার। আর যদি একজন হয় তাহলে পাস্টে ইউজ করব আমরা কি? ওয়াজ। সো যারা ওয়াজের ব্যবহারটা দেখেননি, যারা ওয়াজের ব্যবহারটা এখনো দেখেননি, সো মাস্ট এনজয় দ্য প্রিভিয়াস ভিডিও। আপনারা কাইন্ডলি আমার আগের ক্লাসটা দেখুন, ওখানে ওয়াজের ব্যবহারটা চমৎকার ভাবে দেখানো আছে। সো চলুন আমি এগুলো ব্যবহার করে এখন কিছু বাক্য বলি, দেখুন আপনাদের পুরো সেন্সটা কি ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করুন, আমরা সবাই। এখন আমরা সবাই কি? একের বেশি প্লুরাল, এই কারণে আমরা ইউজ করব অতীতের ক্ষেত্রে আমরা ইউজ করব কি? ওয়্যার। কেউ যদি বলে যে আমরা শিক্ষক ছিলাম অতীত, তাহলে হবে কি? উই ওয়্যার টিচার্স। আমরা ব্যাংকার ছিলাম, উই ওয়্যার ব্যাংকার্স। আমরা ডক্টর ছিলাম, উই ওয়্যার ডক্টরস। আমরা ক্লান্ত ছিলাম, উই ওয়্যার টায়ার্ড। আমরা হ্যাপি ছিলাম, উই ওয়্যার হ্যাপি। আমরা ঢাকায় ছিলাম, উই ওয়্যার ইন ঢাকা। আমরা কানাডায় ছিলাম, উই ওয়্যার ইন কানাডা। আমরা অস্ট্রেলিয়াতে ছিলাম, উই ওয়্যার ইন অস্ট্রেলিয়া। এবার ধরুন সাবজেক্ট হলো রনি এন্ড জনি। এবার যদি বলে যে রনি এন্ড জনি দুজনে শিক্ষক ছিল, তাহলে রনি এন্ড জনি ওয়্যার টিচার্স। রনি এবং জনি দুইজনে ডেন্টিস্ট ছিল, রনি এন্ড জনি ওয়্যার ডেন্টিস্ট। রনি এবং জনি দুইজনে অ্যাক্টর ছিল, অ্যাক্টর। তাহলে কি হবে? রনি এন্ড জনি ওয়্যার অ্যাক্ট্রেস, অ্যাক্টর্স। আমি আবার বলছি, রনি এন্ড জনি ওয়্যার অ্যাক্টর্স। ঠিক এভাবেই, অর্থাৎ আপনারা যখন একের বেশি, তখন ওইটার সাথে আমরা পাস্টে আমরা ইউজ করব কি? ওয়্যার। I hope you understand my point. Please, if you are not a subscriber of our YouTube channel, you must subscribe the channel right now. Thank you very much. Happy learning. Assalamu alaikum.